আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সময় উপযোগী 5 দফা আদায়ের দাবিতে গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি, উপস্থিত গাজীপুর 1 আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ এবং প্রিয় সংস্কারপন্থী শফিকুলবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন জুলাই একটি সংস্কারের দাবি নিয়ে এই পরিবর্তন আমাদের সামনে এসেছিল, কিন্তু আমরা খুবই হতাশার সহিত লক্ষ্য করছি সেই আগের মতোই, সেই আগের পুরনো বস্ত্র পচা রাজনীতির যে নিয়ম ছিল সেটা এখনো একটা গোষ্ঠী জিয়ে রাখতে চাচ্ছে। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য সেই বস্ত্র পচা রাজনীতিকে নতুন মূলকে আবার আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছে। সংগ্রামী উপস্থিতি, এই রাষ্ট্রের যদি আমরা নতুন কোন অলক্ষ্য কোন স্বৈরাচারের আগমন আর দেখতে না চাই, তাহলে অবশ্যই অবশ্যই সংস্কার দরকার। প্রচলিত যেই সংসদীয় কাঠামো, নির্বাচনী পদ্ধতি আমরা দেখেছি, ইতিহাস বলে বারবার স্বৈরাচার শাসনের আবির্ভাব ঘটেছে, সেটার উপর আমরা নতুন করে আর কোন স্বৈরাচারের আগমন হতে দেব না। তাই বাংলাদেশ জামাত ইসলামের যে 5 দফা ঘোষণা করেছে, বিশেষ করে আনুপাতিক হারে নির্বাচন পদ্ধতি, এটা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। আমরা 90-91 দেখেছি যখন তত্ত্বাবধায়ক সরকার কেয়ারটেকার সরকারের দাবি তুলেছিল জামাত, একটা গোষ্ঠী রাজনৈতিক ফায়দার জন্য সেটা বিরোধিতা করেছিল, কিন্তু একটা সময় দেখা গিয়েছে জামাতের সেই দাবিটাই গণমুখী দাবি ছিল, সময় উপযোগী দাবি ছিল। আমরা বিশ্বাস করি এখনো সংস্কারের দাবিতে যে পিয়ার পদ্ধতি সহ 5 দফা ঘোষণা করেছে বাংলাদেশ জামাত, আমরা বিশ্বাস করি এটার গুরুত্ব সময় একদিন উপলব্ধি করতে পারবে, কিন্তু আমরা সেই সময় ক্ষেপণ না করে আজকের এই মুহূর্তের এই নির্বাচনে সেটার বাস্তবায়ন দেখতে চাই। নতুন করে আবার কোন স্বৈরাচারী শাসনের আবির্ভাব করতে পারে। বারবার আমরা আমাদের এই মাথাকে কোন স্বৈরাচারী শাসকের কাছে বিক্রি হতে দেব না। যে কোনো মূল্যই হোক এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। সুতরাং এই দায়িত্বভার, এই দায়বদ্ধতার জায়গা থেকে আগামী যে কোনো আন্দোলনে আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের এই যৌক্তিক দাবিগুলো আমরা আদায় করে নিব ইনশাআল্লাহ। সবাইকে আগামী দিনে যে কোনো মিছিলের, যে কোনো বিক্ষোভে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।